শ্রদ্ধেয়া গোপালী, মাননীয় বিশিষ্ট অতিথিবর্গ, আমার শ্রদ্ধেয় সহকর্মীরা এবং আমাদের প্রিয় ছাত্রীরা, আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। বাংলা, বাঙালি, বাংলাদেশি। এখন বাংলা বলতে আমরা কি বুঝি? বাংলা বলতে আমরা বুঝি সেই ভূখণ্ডকে, যে ভূখণ্ডের মানুষ বাংলা ভাষায় কথা বলেন। সেই তো 130 বছর আগে কবি অতুল প্রসাদ সেন লিখে গেছেন, মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা, তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা। কি জাদু বাংলা গানে, গান গেয়ে যায় গান মাঝে টানে, গেয়ে গান নাচে বাউল, গান গেয়ে ধান কাটে চাষা। ওই ভাষাতেই নিতাই গোড়া, আনলো দেশে ভক্তি ধারা। আছে কই এমন ভাষা, এমন দুঃখ শ্রান্তি নাশা। বিদ্যাপতি চণ্ডী গোবিন্দ, হেম মধু বঙ্কিম নবীন, ওই ফুলেরই মধুর রসে বাঁধল সুখে মধুর বাসা। বাজিয়ে রবি তোমার বিনে, আনলো মালা জগৎ জিনে, তোমার চরণ তীর্থে আজি জগৎ করে যাওয়া আসা। ওই ভাষাতেই প্রথম বলে ডাকনু মায়ে মা মা বলে, ওই ভাষাতেই বলবো হরি, সাঙ্গ হলে কাঁদা হাসা। 130 বছর আগে 1895 সালে লেখা কবিতা। অথচ বাংলাকে কতটা ভালোবাসলে, ভাষাকে কতটা ভালোবাসলে, সেই ভাষা যেখানে বলা হয় সেই পারিপার্শ্বিককে কতটা ভালোবাসলে এরকম একটা রচনা লেখা যায়। অথচ এই 130 বছরে অনেকটাই বদলে গেল অবস্থা। আমরা তো জানি যে দুটো বাংলা আসলে একই ছিল। তারপর স্বাধীনতার সঙ্গে সঙ্গে দুটো বাংলা ভাগ হয়ে গেল, একটা বাংলা হয়ে গেল দুটো বাংলা, পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ। এবং সেই পূর্ববঙ্গ, যেটা কিনা পূর্ব পাকিস্তানের অন্তর্গত ছিল, সেটাও এক অমোঘ নিয়মে আর পাকিস্তানের অন্তর্গত থাকতে চাইল না। শুধুমাত্র ভাষার ভিত্তিতে 1971-এ সেটা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের যে মর্যাদা তাই পেল। 21-এর কবিতায় আল মাহমুদের শেষ লাইন কটি মনে পড়ছে, প্রভাত ফেরি প্রভাত ফেরি আমায় নেবে সঙ্গে, বাংলা আমার বচন আমি জন্মেছি এই বঙ্গে। অথচ এখন কত তফাৎ। আমরা ক্রমশ জামশালাতে ইংরেজিকে দেখাই উঁচু, হিন্দিকে সমান, আর বাংলাকে নিচু। তাই তো হয়ে গেল। আমরা তবু হিন্দি বলবো, ইংরেজি বললে সব থেকে ভালো, কিন্তু বাংলাটা ঠিক আসে না। ভবানী প্রসাদ মজুমদারের সেই বিখ্যাত লাইন, ছেলে আমার খুব সিরিয়াস, কথায় কথায় হাসে না, জানেন দাদা আমার ছেলে বাংলাটা ঠিক আসে না। এ তো এই বঙ্গের ব্যাপার। ওই বঙ্গেও ইদানিং গত বেশ কিছু বছর ধরেই আমরা দেখতে পাচ্ছি, যে ভাষার ভিত্তিতে একটা সার্বভৌম রাষ্ট্র তৈরি হয়েছিল, সেই ভাষাকে ভুলে গিয়ে আবার অন্ধভাবে উর্দুকে নকল করার চেষ্টা, উর্দুকে অনুসরণ করার চেষ্টা আবার চলে আসছে। একদিকে লোকে ধর্মকে আঁকড়ে ধরছে, আরেকদিকে লোকে হয়তো কিছুটা আমি বলবো শ্বেতাঙ্গপনাকে বা বিদেশি মনোভাবকে নকল করছে। দুই অনুসরণ করা ভালো, কিন্তু অনুকরণ অত্যন্ত অপরাধ, এবং দুটোই কিন্তু ক্ষমার যোগ্য নয়। এইরকম একটা পরিপ্রেক্ষিতে আজকের
আলোচনা, বাংলা, বাঙালি, বাংলাদেশি। আমরা অবশ্যই অধীর আগ্রহে অপেক্ষা করে আছি আমাদের বক্তার কাছ থেকে আমরা কিছু শুনবো। এবং আমি অত্যন্ত মানে এ বিষয়ে একদম নিশ্চিত যে তার আলোচনা আমাদের আরো অনেক অনেক রকমের চিন্তার অর্গল এবং দুয়ার খুলে দেবে এবং আমরা নতুন ভাবে চিন্তা করতে অনুপ্রাণিত বোধ করব। ধন্যবাদ, নমস্কার।